নারী যদি 5 ঘন্টা কাজ করে তাহলে নারীকে কে জব দিবে? সবচেয়ে বড় বাধা হচ্ছে নারীকে কোটার ভেতরে ফেলে দেওয়া হচ্ছে যে এডুকেট করতে হবে, তাকে এম্পাওয়ার করতে হবে। এবং এই এম্পাওয়ারমেন্ট শুধুমাত্র আমরা এম্পাওয়ারমেন্ট বলতেই মনে করি যে তাকে ইকোনমিক এম্পাওয়ারমেন্ট দিলেই হয়তো তার এম্পাওয়ারমেন্ট হয়ে যায়। বেসিকলি তার এম্পাওয়ারমেন্টটা শুধু ইকোনমিক কেন্দ্রিক নয়, তার এই যে লিডারশিপ রোলগুলি, যেমন একটা নারী আপনারা দেখবেন যারা ঘরে যারা হোম মেকারস আছে, পুরো ঘরের লিডারশিপটা কিন্তু মোস্ট অফ দ্য টাইম নারী করছে, নারী মেনটেন করছে। কিন্তু যখন এই কাজটা বাইরে যায় তখন আর নারীর রিপ্রেজেন্টেশন থাকে না, তখন আর নারীকে বলা হয় যে না, সে কাজটা পারবে না। এর কারণ হচ্ছে না, কিছুদিন আগে আমি আরেকটা আমাদের যে রাইট উইং পলিটিক্যাল পার্টিস গুলি আছে তার মধ্যে বিশেষ একটা পলিটিক্যাল পার্টি বলছে যে নারীকে 5 ঘন্টা নারী 5 ঘন্টা কাজ করবে। এখন নারী যদি 5 ঘন্টা কাজ করে তাহলে নারীকে কে জব দিবে? কি কোন অর্গানাইজেশন আছে যে 8 ঘন্টা জবের যে স্যালারি সেটা 5 ঘন্টায় দিবে? তাহলে নারীর রিপ্রেজেন্টেশন একেবারে কমে যাবে, নারীকে তো জবই দিবে না। আবার সেটা যদি আবার সেকেন্ড দিক যদি বলা হয় যে না, গভর্নমেন্ট ভর্তুকি দিবে, গভর্নমেন্ট যে ভর্তুকি দিবে সেই পরিমাণ ফাইন্যান্স কি বাংলাদেশের গভর্নমেন্ট করছে? বাংলাদেশের গভর্নমেন্ট তো এমনিতেও নারীর কোনো জায়গায় খুব একটা ভর্তুকি বা ইভেন শিক্ষাখাতেও ভর্তুকি দেওয়া হতো। এই ধরনের অনেক কল্পনা ফিকটিশিয়াস কিছু স্টোরিজ তারা তৈরি করে যেগুলির সাথে ইকোনমিক্স এর রিয়েলিটির কোনো মিল নেই, ঠিক আছে? তো যার জন্য নানাবিধ কারণে যে একেবারে সমস্ত জিনিসগুলি পর্যালোচনা করলে যে এই ধরনের সাইকোলজি দীর্ঘদিন ধরে আমাদের সমাজে তৈরি হয়েছে নারীকে ঘিরে, সেই কারণেই নারীর রিপ্রেজেন্টেশন এখানে খুব কম। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবং নারীর উপরে ভরসা করতে হবে। এখানে আমাদের প্যানেল যারা প্যানেলে আছেন আমরা 3 জন নারী আছি, তার মানে নিশ্চয়ই আমাদের উপরে ভরসা করা যায়, তাই না? তো ইলেকশনের ব্যাপারটা বলি যে বাংলাদেশের ইলেকশনে নারীর নির্বাচনে অংশগ্রহণের সবচেয়ে বড় বাধা হচ্ছে নারীকে কোটার ভেতরে ফেলে দেওয়া হচ্ছে যে নির্দিষ্ট একটা কোটায় রিপ্রেজেন্টেশন থাকে এবং যারা রিপ্রেজেন্ট করে তাদেরকে আসলে পুরুষরাই সিলেক্ট করে। তো আমরা কেউই চাই না যে নারী শুধুমাত্র একটা নির্দিষ্ট কোটায় এবং সিলেক্টেড নারী যারা কিনা নারীদেরকে রিপ্রেজেন্টই করে না। আমি কখনো দেখিনি নারী কোটার যে নারীরা আছে তারা আমাদের যে নারীরা আছে তাদের ইনক্লুসিভিটি নিয়ে কথা বলছে। যেমন দেখবেন যে ইনক্লুশনের কথা বলছি, ইনক্লুশন কখনো হয় না যে আপনি একটা স্পেসিফিক জায়গায় কয়েকজন নারীকে বিভিন্ন জায়গা থেকে এনে দাঁড় করে দিয়ে তারা হোল ওয়েমেন পপুলেশনকে একেবারেই রিপ্রেজেন্ট করে না। আমি বলবো যে নারী কোটায় যারা আছে তারা কি আমাকে রিপ্রেজেন্ট করে, আমাকে রিপ্রেজেন্ট করে কিনা বা আমাদের ভয়েসটাকে সরিয়ে দেয় কিনা? যেহেতু আমাদের মতো বা সমাজের মেজরিটি নারীকে যারা রিপ্রেজেন্ট করতে পারে না বা নারীর ভয়েসে যারা কথা না বলে, তখনই দেখা যায় যে নারীর ইনক্লুসিভিটি যেটা সেটা নষ্ট হয়ে যায়। আমরা একটা স্পেসিফিক এরিয়া থেকে পুরুষরা পছন্দ করে করে কিছু নারীদের আগে যারা কেউই মূলত নারীর যে প্রবলেমগুলি বা নারীবাদ বা নারীর কেন ইনক্লুসিভিটি প্রয়োজন সেই জিনিসটা নিয়ে কথা বলে না। যেমন ধরেন পার্লামেন্টে যে নারীরা অংশগ্রহণ করতে পারে, যারা পুরুষের সাথে কম্পিট করতে করার সক্ষমতা রাখে বা অন্যান্য জেন্ডারের সাথে, আমি এই কম্পিটিশন বলতে কোনো টক্সিক কম্পিটিশন বলছি না, আমাকে তো কম্পিট করেই যেতে হবে পার্লামেন্টে। তো যেটা হয় যে পার্লামেন্টে যেতে হলে যে জিনিসটা করতে হবে যে আপনাকে এমন এমন নারী সিলেক্ট করতে হবে যাদের লিডারশিপ ক্যাপাবিলিটি আছে, যাদের রিপ্রেজেন্টেশন দেখে মনে হয় যে শি ডিজার্ভস ইট। এমন এমন নারীকে ওখানে এনে দেওয়া হয় যাকে দেখলে মনে করে যে দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ ওমেন, সো উই শুড এক্সক্লুড দেম। যে তাদের দেখলে আপনার যে নারীর যে জেনুইন রিপ্রেজেন্টেশনটা সেই রিপ্রেজেন্টেশনটাকে বেসিকলি অনেক বেশি ডাউনওয়ার্ড শিফট করে।